স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছি আমি সজল সরকার। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ডিজিটাল ব্যাংকিং আর্থিক অন্তর্ভুক্তি সেতুবন্ধন, বলেছেন ডিসিসিআই সভাপতি। সার আমদানিতে সিন্ডিকেট ভাঙল সরকার, সাশ্রয় 233 কোটি টাকা। রপ্তানিকারকদের স্বস্তি, অগ্রিম আয়ের 10% সংরক্ষণ বাধ্যতামূলক আর নয়। দুর্গাপূজায় 6 দিন বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ। মরিচা পড়ছে চাঁদে, চিন্তিত বিজ্ঞানীরা। এশিয়া কাপের সুপার 4-এ আজ বাংলাদেশ পাকিস্তান লড়াই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ বলেছেন, ডিজিটাল ব্যাংকিং শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং সমতা, স্থিতিশীলতা ও টেকসই সমৃদ্ধি নিশ্চিত করার অন্যতম মাধ্যম। আজ বৃহস্পতিবার ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত সবার জন্য ডিজিটাল ব্যাংকিং আর্থিক অন্তর্ভুক্তিতে সেতুবন্ধন শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। তাসকিন আহমেদ জানান, 2011 সালে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালুর পর বর্তমানে প্রায় 54% মানুষ এ সেবা ব্যবহার করছে। নারী নেতৃত্বাধীন আমানত অ্যাকাউন্টে বেড়ে দাঁড়িয়েছে 55 মিলিয়নে, আর স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট পৌঁছেছে 4.4 মিলিয়নে। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এখনও চ্যালেঞ্জ রয়েছে, যেমন কম আর্থিক জ্ঞান, সেবার সীমাবদ্ধতা ও সাইবার ঝুঁকি। এই অবস্থা মোকাবেলায় তিনি 3টি অগ্রাধিকার তুলে ধরেন: ডিজিটাল অবকাঠামো শক্তিশালীকরণ, আর্থিক ও ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং ভোক্তা সুরক্ষা ও সাইবার নিরাপত্তা জোরদার। চলতি 2025-26 অর্থবছরে সার আমদানিতে দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা আনায় কৃষি মন্ত্রণালয় 233 কোটি টাকার বেশি সাশ্রয় করেছে। আগে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একই সারের জন্য ভিন্ন দর প্রস্তাব দিত, ফলে সরকারকে টন প্রতি $20 থেকে $150 পর্যন্ত বাড়তি খরচ বহন করতে হতো। নতুন নীতিমালা অনুযায়ী এখন কেবল সর্বনিম্ন দরের ভিত্তিতেই কার্যাদেশ দেওয়া হচ্ছে, যার ফলে টিএসপি, ডিএপি ও এমপিও সার আমদানিতে উল্লেখযোগ্য সাশ্রয় হয়েছে। কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথম লটে 5,55,000 টন সার আমদানিতে সাশ্রয় হয়েছে প্রায় $1,90,00,000। সর্বাধিক পার্থক্য ধরা পড়েছে বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল, নোয়াপাড়া ট্রেড ইন্টারন্যাশনাল ও মৌনতা ট্রেড ইন্টারন্যাশনালের প্রস্তাবে। মন্ত্রণালয় বলছে, সিন্ডিকেট ভাঙতে নীতিমালা সংশোধন করা হচ্ছে। এর ফলে ভর্তুকির চাপ কমবে এবং কৃষকরা নিরবিচ্ছিন্নভাবে সাশ্রয়ী দামে সব ধরনের সার পাবেন। বাংলাদেশ ব্যাংক রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ শিথিলতা ঘোষণা করেছে। এতদিন বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম পাওয়া রপ্তানি আয়ের 10% সংরক্ষণ বাধ্যতামূলক ছিল। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়ম বাতিল করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এ পদক্ষেপের ফলে রপ্তানিকারকদের নগদ প্রবাহ বাড়বে এবং রপ্তানি বাণিজ্য আরও সহজ হবে। তবে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে কিছু শর্ত বহাল রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, রপ্তানিকারকদের নিশ্চিত এলসি বা চুক্তি থাকতে হবে, পূর্ববর্তী কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং অগ্রিম প্রাপ্ত অর্থ সুদমুক্ত হতে হবে। ব্যবসায়ী মহল মনে করছে, এ সিদ্ধান্ত কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন কার্যক্রম চালু রাখতে সহায়ক হবে এবং ব্যাংকিং খাতের তদারকি বজায় রেখেই রপ্তানিকে গতিশীল করবে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে 6 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 28 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত ভারতের পেট্রোপোল বন্দরের C&F এজেন্টদের সিদ্ধান্তে কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে 3 অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট 6 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী চলাচল ও কাস্টমসের পণ্য খালাস স্বাভাবিক থাকবে। বিশেষ ব্যবস্থায় ইলিশ মাছ রপ্তানিও অব্যাহত থাকবে। বেনাপোল C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা এবং পেট্রোপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আগামী 4 অক্টোবর সকাল থেকে আবার আমদানি রপ্তানি পুনরায় কার্যক্রম শুরু হবে। বর্তমানে প্রতিদিন এই বন্দর দিয়ে গড়ে 300 থেকে 350 ট্রাক পণ্য আমদানি এবং প্রায় 100 ট্রাক রপ্তানি হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদে মরিচা ধরার প্রমাণ পাওয়া গেছে, যা ভবিষ্যতের চন্দ্র অভিযান, সম্পদ ব্যবহার ও সরঞ্জামের নকশায় প্রভাব ফেলতে পারে। সাধারণত মরিচা ধরতে অক্সিজেন ও পানির প্রয়োজন হয়, অথচ চাঁদে এ দুটি উপাদানই অত্যন্ত সীমিত। তবুও চন্দ্রপৃষ্ঠ ও মরু অঞ্চলে হেমাটাইট ও আয়রন অক্সাইড শনাক্ত হয়েছে।
গবেষকরা মনে করছেন এ ঘটনায় পৃথিবীর ভূমিকা রয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নির্দিষ্ট চন্দ্রদশায় চাঁদে পৌঁছায়, যাকে বলা হয় আর্থ উইন্ড। এ সময় সূর্য থেকে আসা চার্জযুক্ত কণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আটকা পড়ে, ফলে চাঁদের খনিজে অক্সিডেশন ঘটে। চন্দ্রযান 1 মিশনের তথ্য ও আর্থ উইন্ড সিমুলেশন পরীক্ষায় দেখা যায় উচ্চ শক্তি অক্সিজেনের আঘাতে চাঁদের আয়রন সমৃদ্ধ খনিজ হেমাটাইডে রূপান্তরিত হয়। বিজ্ঞানীরা বলছেন এই আবিষ্কার পৃথিবী ও চাঁদের অজানা সংযোগ বুঝতে নতুন দিগন্ত খুলে দিতে পারে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ সুপার 4-এ পাকিস্তানের বিপক্ষে নেমেই ফাইনালের ভাগ্য নির্ধারণের ম্যাচ খেলবে বাংলাদেশ। বুধবার ভারতের কাছে 41 রানে হেরে যাওয়ায় টাইগারদের জন্য এই ম্যাচ নকআউটে রূপ নিয়েছে। জিতলেই ফাইনালে উঠবে বাংলাদেশ, তবে হারলে বা ম্যাচ পরিত্যক্ত হলে বিদায় নিশ্চিত। বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে আছে পাকিস্তান। ভারতের কাছে বড় ব্যবধানে হেরে বাংলাদেশ রান রেট নেমে গিয়েছে -0.969। ফলে সমান পয়েন্ট হলেও সালমান আগার দলই ফাইনালে জায়গা করে নেবে। টানা 2 ম্যাচে হেরে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা, যারা শুক্রবার ভারতের বিপক্ষে আনুষ্ঠানিক ম্যাচ খেলবে। ইতিমধ্যে ভারত ফাইনালে উঠে নবম শিরোপার হাতছানি পাচ্ছে। রোববার দুবাই অনুষ্ঠিত হবে 17তম এশিয়া কাপ টি-20-র ফাইনাল। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিজিটাল ব্যাংকিং আর্থিক অন্তর্ভুক্তির সেতুবন্ধন, বলেছেন ডিসিসিআই সভাপতি। সার আমদানিতে সিন্ডিকেট ভাঙল সরকার, সাশ্রয় 233 কোটি টাকা। রপ্তানিকারকদের স্বস্তি, অগ্রিম আয়ের 10% সংরক্ষণ বাধ্যতামূলক আর নয়। দুর্গাপূজায় 6 দিন বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ। মরিচা পড়ছে চাঁদে, চিন্তিত বিজ্ঞানীরা। এশিয়া কাপের সুপার 4-এ আজ বাংলাদেশ পাকিস্তান লড়াই। বিবিএটিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbativ এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbativ। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbativ.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।